শিক্ষকের কর্মজীবনের অবসরকালীন বিদায় উপলক্ষে গতকাল সভার সিনিয়র সভাপতি জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, প্রধান অতিথি সিনিয়র জাকির হোসেন এবং অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শেখ মামুন হোসেন, মঞ্চে আরো আমার সামনে উপবিষ্ট আছেন আমার সেই কৈশোর যৌবনকালীন বন্ধু সিং হোসেন, কথা আমি বেশি বলতে পারবো না। আজকে সত্যিকার আমার ভালো লাগছে এখানে যে আজকে এই বিদায় অনুষ্ঠানে যেভাবে যেটা ইতিপূর্বে হয় নাই, সেই পুরাতন ছাত্র ছাত্রীবৃন্দ বিশেষ করে একটা ব্যাচ এই বিদায় অনুষ্ঠানকে তারা সার্বিকভাবে সংস্কৃত স্কুলের কাছে তারা এগিয়ে এসছে এবং তার একটা সংগঠন তৈরি করছে ভবিষ্যতে স্কুলের যে কোনো অনুষ্ঠানে তারা সহযোগিতা করার জন্য। এটাও আমাদের এবং বিদ্যালয়ের একটা বড় পাওনা। আমি এখানে কি বলবো, আমার এই স্কুলের শিক্ষকতার বয়স হলো 37 বছর 28 দিন। আমার ব্যক্তিগত জীবনের কোনো কথাই আমি বলবো না, যেহেতু এই স্কুলকে কি করেছি না করেছি সেটা এলাকার মানুষ জানে, আমার এখানে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ তারাও জানে। তবে সবার উদ্দেশ্যে আমার একটা কথা, মানুষ চলার পথে শুধু পুণ্যই অর্জন করে না, তার বিভিন্ন ভুল ভ্রান্তি থাকে। আমার এই সুদীর্ঘ কর্মময় জীবনে আমি যদি কারো প্রতি কোনো ভুল আচরণ ভুল কথা বলে থাকি, আমার জানা থাকলে আমি সেটা সংশোধন করে নিতাম, কিন্তু আমার জানা নেই। যদি এরকম কোনো আচরণ করে থাকি সবাই সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আমরা জানি আমাদের জন্মদের পিতামাতা, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে প্রত্যেক মানুষের জন্মদাতা দুইবার, একটা হইল শিক্ষার জন্মদাতা শিক্ষক, আর পৃথিবীতে আনার জন্য জন্মদাতা পিতামাতা। পিতামাতা একজন মানুষ হিসেবে আমাদের জন্ম দেন, আর প্রকৃত মানুষ হিসেবে জন্ম দেন তারা হইল এই মহান শিক্ষক বৃন্দ। আমি যদিও এই শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি, তবে আমি কোনো সামাজিকতা ফর্মালিটি আমার জীবনে আমি কখনো মেনটেন করিনি। আমি বাস্তবতাকে মেনটেন করছি, অর্থাৎ আমি যেটুকু জানছি ছাত্রদের সেটুকু আমি দিতে চেষ্টা করছি। দেওয়ার জন্য হয়তো ছাত্রদের প্রতি আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে যাতে আমি পড়াটা আদায় করতে পারি সেই উদ্দেশ্যে তাদের সঙ্গে কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থাও আমি নিয়েছি। কিন্তু যাদের প্রতি আমি এই ধরনের আচরণ করেছি তারাই দেখলাম সবচেয়ে আজকে আমার কাছে প্রিয়। যাদের বেশি বেত্রাঘাত করেছি, যাদের বেশি মারছি, বেশি শাসন করছি, আজকে তারা সেই এগিয়ে আসছে। কালকে রাত্রে 11টার সময় প্রায় 20 থেকে 25 জন স্টুডেন্ট এই 2007-এর ওরা যাই সেই পুরানো কথাগুলো বলছে। যাই হোক, আমার এখানে আমার সহযাত্রী আরো 4 জন শিক্ষক আছেন, আমি সবচাইতে শেষে। তবে সবচাইতে আমার একটা ভালো লাগার বিষয় হলো, আমি স্কুলে 8 তারিখ থেকে কর্মজীবন থেকে অবসর নিয়েছি। আমার শেষ কার্য দিবস ছিল 6 তারিখ। আমার যারা সহকর্মীবৃন্দ আছে, আসলে অর্থকরী মানুষের কাছে খুব একটা বড় বিষয় না, আমি এটাকে প্রাধান্য খুবই কম দিই। আমার বিদায়ের দিন অর্থাৎ শেষ কর্মদিবসের দিন আমার যে সহকর্মীরা ছিলেন তারা যে দায়িত্ব কর্তব্যটুকু আমার প্রতি পালন করছেন আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারপরে আমি গত পরশুদিন
আমি জিয়াউল হাসান সবুজকে জিজ্ঞাসা করছি যে সবুজ, আমি একটু রহস্য করবো? হ্যাঁ স্যার, কি বলেন? আমরা সমস্ত টিচারদেরকে নিমন্ত্রণ করছো? তখন বলে হ্যাঁ স্যার করছি। আমাকে নিমন্ত্রণ করছো? তখন সবুজ বলছে আপনাকে নিমন্ত্রণ করবো কি, আপনি তো আমাদেরই, আপনি তো আমাদের মাঝে আছেন, তা আপনি তো আমাদের লোক, আপনাকে কি নিমন্ত্রণ করবো? আমার কথাটা শুনে খুবই ভালো লাগছে। এবং এইখানে বিভিন্ন সময় আমার সহকর্মীবৃন্দ যে কথা বলছেন, অবসরপ্রাপ্ত শিক্ষক কথাটা ব্যবহার করছেন, সেটা আমার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করেনি। কারণ আমি এখনো মনে করি না যে আমি স্কুল থেকে চলে গেছি। এটা আমার কখন মনে হয় না যে আমি এখন মনে আমি স্কুলে আছি। আসলে এটা ভাবতে গেলে আমি কোন সময় ডিপলি কোনো কিছু চিন্তা করতে পারি না। ডিপলি চিন্তা করতে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, কারণ স্কুলকে আমি নিজের বাড়ি মনে করছি। এই স্কুলে এমন কোন শ্রম নাই, মাটি ছাড়া থেকে শুরু করে সব কাজ আমি করেছি। আমার এই বন্ধু তার সাক্ষী, আমার স্টাফ, আমার ছাত্র নামও। এখন আমি মনে করি না যে আমি স্কুল থেকে চলে গেছি, এবং আমার সহকর্মী যারা আছে তারাও আমাকে সেভাবে প্রাধান্য দেয়। আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করি, আমি সব দিক থেকেই ভালো আছি, কিন্তু আমার সহধর্মিণী উনি সিরিয়াসলি অসুস্থ, যার কারণে আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন জায়গায় আমি যোগদান করতে পারি না। আমি সবার কাছে মিনতি জানাচ্ছি তার সুস্থতার জন্য। সবাই আল্লাহ তাআলা বাসাই যার যার সৃষ্টিকর্তার কাছে একটু প্রার্থনা করবেন, উনি যেন একটু সুস্থ হয়। কারণ আমার একমাত্র অসুস্থতা বা আমার একমাত্র মানসিকতার উপর প্রেশার ফেলে উনি খুবই অসুস্থ। আমি আজকে তারপরও বলছি তুমি আমার সঙ্গে যাবা, তখন বলছে আমি এইভাবে কিভাবে যাব আমি মানুষের সামনে। আমার বলার আমি তাকে বলেছিলাম। যাই হোক, আমি বেশি কথা বলবো না, সময়ও সংক্ষেপ, আর কথা বলতে গেলে শেষ হবে না। আমি সবার কাছে প্রার্থনা করছি যাতে আমরা এই 4 জন শিক্ষক আমরা এখান থেকে অবসর নিয়েছি, আমাদের বাকি জীবনটা যাতে সুস্থ এবং আপনাদের মাঝে স্কুলের মাঝে বেঁচে থাকতে পারি, এবং স্কুলের বিভিন্ন কর্মকাণ্ডে আমি তো স্থানীয়ভাবে থাকি। আমি স্কুল ছাড়া আমি অবসর সময় স্কুলে আমি সবুজকে বলে দিয়েছি যে প্রতিদিন তো একবার অন্তত আমি এখানে আসবো, কারণ স্কুল ছাড়া আমি বাঁচবো কিভাবে। আমি এখনো মনে করি না যে আমি স্কুল থেকে চলে গেছি। আমি আমার ছাত্র অর্থাৎ বর্তমান সভাপতি তারে আমি বলছিলাম অস্ট্রেলিয়া যাওয়ার আগে যে কামরুল, তুমি দেখো যে একটু বৃহস্পতিবার থাকতে পারো নাকি, আমার শেষ কার্য দিবস। এই ওই দিন তো আমার আসলে কর্মস্থল থেকে বিদায়। তখন আমার সেনাধন্য ছাত্র বলছিল যে স্যার আপনার বিদায়ের কথাটা, আপনি বিদায় নিয়ে কোথায় যাচ্ছেন? আপনি তো আমাদেরই, আপনি তো এই গজালিয়ার মানুষ, আপনি তো স্কুলে আছেন, থাকবেন, আসবেন, ক্লাসে যাবেন, শিক্ষকদের কোথায় ত্রুটি বিচ্ছুতি এগুলো দেখবেন, আপনি তো বিদায়ের কথাটা স্যার আপনি মুখে আনবেন না। আমার কথাটা শুনে আমার অত্যন্ত ভালো লাগছিল, এবং প্রত্যেকেই তাদের অভিজ্ঞতা এইরকম। যাই হোক, আমি আর বেশি কথা দীর্ঘায়ু করবো না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদের এই অবসরপ্রাপ্ত শিক্ষক পাঁচজনের জন্য সবাই একটু প্রার্থনা করবেন, আমরা যেন সুস্থ থেকে আপনাদের মাঝে থাকতে পারি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।